এই পাশে হলো ইন্ডিয়া। হ্যাঁ, আর এই পাশে হলো ইন্ডিয়া 1248 সপ্তাহ। আর এই পাশে হলো বাংলাদেশ। এ, আমি আরো আসসালামু আলাইকুম দর্শক। আমি জাফলনে আছি। তা আমি আমাদের বাংলাদেশ অথবা ইন্ডিয়া যে সীমানা, এই সীমানার একটি টিলারের কাছে আছি। তা আমি ক্যামেরাটা পিছনে দিয়ে দিচ্ছি, দেখতে তাহলে বুঝতে পারবেন। আসলে কিন্তু দেখতে দেখা যাইতেছে কাছে, কিন্তু আসলে কাছে না, অনেকটা দূরত্বই। পাহাড়গুলি কিন্তু অনেকটা দূরে, কিন্তু চোখের মধ্যে ভাসতেছে যে যে মনে হয় কাছাকাছি চলে আসছি। না, অনেকটা দূরে, কিন্তু হাঁটলে পরে বোঝা যাবে যে কতটুকু দূরত্ব। এই যে তারের বেড়ার জন্য আমি যাইতে পারতেছি না। এটা কিন্তু সম্পূর্ণ তারের বেড়া। আর ওদিকে তারের বেড়া। বুঝতেছেন? তাহলে আপনি লাভ, আধা দিন যাচ্ছে ফেরা। মানে হেরো হেরো আপনারটা দেখে আপনিও এগোরটা দেখেন। তো দর্শক, এই যে দেখেন চাষা অনেক কিছু গরু ইন্ডিয়ান আর জাতলো নাকি বাংলাদেশের সীমানের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার মধ্যে গরু খাওয়াচ্ছে। দেখেন কি সুন্দর গরু। এই যে আমার এই চাষায় গরু খাওয়াচ্ছে। এ, আমি কিন্তু আসলে মূলত আহ, এটা জাতলন না, নাইকেল বুলাবে, হ্যাঁ, এটা বুলাবে। বোলাগড় না, বোলাগড় আর হলো ইন্ডিয়ার যে সীমানাটা, এই সীমানার কাছে। আপনার তো কংগ্রেস জায়গা না, হুম। কংগ্রেসের জায়গা নাই তো। আগে আমি না হোক কত করি। এই গরুগুলো কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের যে সীমান্ত, সীমান্তর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার মধ্যেই কিন্তু গরুগুলো ঘাস খাওয়াচ্ছে। এই যে বাংলাদেশের গরু, তো আসলে এক লোকের এতটি গরু না, দুই তিনজনের। তো যাই হোক, খুবই সুন্দর জায়গাটা। আর গরুগুলো হ্যাঁ হ্যাঁ, গ্রামের মধ্যে খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা। তো সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা, দোয়া করবেন সামনে যেন আরো একটু ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।